অ্যারেন্ডল নামক এক রাজ্যে জাদুকরী ক্ষমতার এক রাজকুমারী বাস করত। সে হাত দিয়ে যা স্পর্শ করত সেটাই তখন বরফে পরিণত হয়ে যেত। সেজন্য রাজ্যবাসীকে তার রাজ্য থেকে তাকে তাড়িয়ে দেয়। সে এই জাদুকরী শক্তি কোথায় পেয়েছিল আর পরবর্তীতে তার সাথে কি কি হয়েছিল আজকে আপনাদেরকে শোনাবো। আপনাদের সাথে আছি আমি সাদি। তো চলুন গল্পটি শুরু করা যাক। অ্যারেন্ডল রাজ্যের রাজার দুটো কন্যা সন্তান ছিল। বড়টার নাম এলসা আর ছোটটার নাম এনা। ছোট বোন এনা তার বড় বোন এলসাকে সকালবেলা ঘুম থেকে বারবার ডেকে তুলছিল। সে তাকে বলছিল, আপু তুমি ওঠো না, আর কত ঘুমাবে, চলো আমরা বাইরে গিয়ে একসাথে খেলা করি। কিন্তু এলসা আরও একটু ঘুমাতে চাচ্ছিল। এনা তখন বারবার তার বড় বোনের চোখের পাপড়ি টেনে ধরে জাগিয়ে তুলে বলে, চলো আমরা স্নোম্যান বানাই। কি আর করা। এরপর এলসা তার ছোট বোনের সাথে খেলার জন্য একটা রুমে আসে। তারপর সে তার জাদুকরী ক্ষমতা দিয়ে তুষার বানাতে থাকে। সে বরফ দিয়ে একটা স্নোম্যানও বানিয়ে ওটার নাম দেয় ওলফ। এলসা বরফ দিয়ে এক একটা পাহাড় বানাচ্ছিল আর তার ছোট বোন সেটার উপর লাফিয়ে লাফিয়ে মজা করছিল। আসলে এলসা জন্ম থেকেই এই বরফ বানানোর ক্ষমতা নিয়ে জন্মেছিল। যখন তারা দুবোন খেলছিল তখন হঠাৎ করে এলসার পা পিছলে সে পড়ে যায়। আর ঠিক তখনই তার ম্যাজিক এনার মাথায় গিয়ে লাগে। তৎক্ষণাৎ তার ছোট বোন এনা জ্ঞান হারিয়ে ফেলে। সে তখন চিৎকার করে তার মা বাবাকে ডাক দেয়। তার বাবা মা তখন তাদের মেয়েকে বাঁচানোর জন্য একটা ম্যাপ বের করে গোপন একটা জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। পথের মধ্যে ক্রিস্টোফ নামক একটা ছেলে দেখে যে রাজা রানী তার ছোট মেয়েকে নিয়ে দ্রুত ঘোড়ায় করে কোথায় যেন যাচ্ছে। সে তখন তার প্রিয় ঘোড়া ইসবেনকে নিয়ে তাদের পেছনে পেছনে যেতে থাকে। রাজা রানী একটা জায়গায় গিয়ে পাথরের কাছে তার মেয়েকে বাঁচানোর জন্য সাহায্য চায়। আর ঠিক তখনই ওখানে থাকা পাথরগুলো জীবন্ত হয়ে যায়। আসলে এই পাথরগুলো হচ্ছে ট্রল, যা এক ধরনের জীবন্ত পাথর। তখন একজন ট্রল এসে রাজার কাছে জানতে চায়, এই ক্ষমতা আপনার মেয়ে কিভাবে পেয়েছে। রাজা তখন বলে, এটা সে জন্মগতভাবে পেয়েছে। সে তখন অ্যানার মাথা থেকে সেই মুহূর্তে সমস্ত স্মৃতি মুছে ফেলে, যার ফলে অ্যানা কিছুক্ষণ পরেই সুস্থ হয়ে যায়। কিন্তু সে তখন বলে, রাজকুমারী এলসার এ শক্তি সে বড় হওয়ার সাথে সাথে আরো বেশি বেড়ে যাবে। কিন্তু এটা যদি সে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এই শক্তি সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। এসব কথা লুকিয়ে লুকিয়ে ক্রিস্টোফ শুনে ফেলে। রাজা তখন রাজকুমারীদেরকে নিয়ে রাজ্যে ফিরে আসে। সেদিন থেকে সে তার বড় মেয়েকে এই ক্ষমতার জন্য আলাদা একটা রুমে বন্দি করে রাখে, যেন সে তার এই ক্ষমতার উপর নিয়ন্ত্রণ আনতে পারে। আর বাইরের মানুষের রাজ্যের ভিতরে আসা একদম বন্ধ করে দেয়, যেন তার মেয়ের এই ক্ষমতা সম্পর্কে কেউ জানতে না পারে। যাই হোক, এরপর থেকে এলসার দিন ওই রুমের ভেতর একা একা কাটতে থাকে। কিন্তু মাঝে মাঝেই তার ছোট বোন অ্যানা তাকে খেলা করার জন্য ডাকলেও সে কখনোই তার ওই ঘর থেকে বাইরে বের হয় না। এভাবে আস্তে আস্তে তার ক্ষমতা আরও বাড়তে থাকে। এখন সে যা স্পর্শ করে সেটাই বরফ হয়ে যায়। তাই তার বাবা মা সবসময় তাকে হাত মোজা ব্যবহার করতে বলে। এভাবে ওই বন্দি অবস্থায় সে আস্তে আস্তে করে বড় হতে থাকে। একদিন তার বাবা মা সমুদ্র যাত্রার জন্য বের হয়, কিন্তু সেদিন প্রচণ্ড ঝড়ে তাদের জাহাজ ডুবে গেলে তারা দুজনেই মারা যায়। এরপর প্রায় 3টা বছর কেটে যায়। এখন সময় হয়েছে এ রাজ্যের নতুন রানী হিসেবে এলসাকে ঘোষণা দেয়ার। এত বছর পরে আবারও অ্যারেন্ডেল রাজ্যের দরজা খুলে দেওয়া হয়েছে। চারদিকে যেন আনন্দের ধুম পড়ে গেছে। আর এতদিন পরে এলসা ঘরের বাইরে বের হতে পারবে এটা ভেবে তার ছোট বোন অ্যানা অনেক বেশি খুশি ছিল। সে সারা রাজ্য জুড়ে নেচে গিয়ে ঘুরে বেড়াচ্ছিল আর মনে মনে ভাবছিল, যেহেতু আজকে অনেক রাজ্য থেকে রাজকুমাররা এই রাজ্যে আসবে, হয়তো আজকে সে তার মনের মানুষকে খুঁজে পেয়ে যাবে। তাই সে গান গাইতে গাইতে হঠাৎ করে একটা নৌকার ভেতরে পড়ে যায়। ঠিক তখনই অন্য রাজ্যের রাজকুমার হান্স তাকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। এনা হান্সকে দেখেই পছন্দ করে ফেলে। যাই হোক, এরপরে রাজ্যের সমস্ত মন্ত্রীগণ মিলে এলসাকে তাদের নতুন রানী হিসেবে ঘোষণা দেয়। এলসা তখন তার হাত মোজা খুলে ছোট্ট একটা লাঠি এবং জার হাতে নেয়।